আমাদের যে প্রোডাকশনটা বেড়েছে নানান জাতীয় মাছ, আমি একটু বুঝতে চাই যে আমরা নদীতে কি পরিমাণ মিঠা পানির কি মাছ আমরা পাচ্ছি, লবণাক্ত পানিতে কি ধরনের মাছ পাচ্ছি, কিংবা আমরা যে মাছের যে চাষাবাদ হচ্ছে এখন সেটার আমরা ডেভেলপমেন্ট আমরা দেখি যে ওয়ার্ল্ডের মাছ প্রোডাকশনের জায়গাতে আমাদের একটা বড় উত্তরণ ঘটেছে, আমরা অনেক দূর এগিয়েছি। সেই জায়গাটা কিভাবে আসলো? মানে আমাদের প্রায় 10 গুণ বেড়েছে। আমরা যদি এখন এটা চিন্তা করি যে এটা 47 লক্ষ মেট্রিক টন, তো এই জায়গায় আমরা যদি চিন্তা করি, এই জায়গায় দেখা যাবে কি যে কিছু মানে নদীর মাছকে আমরা বলি অভ্যন্তরীণ জলাশয়, আমাদের যে নদীগুলো আছে এই জায়গা থেকে একটা অংশ আমরা মাছ পাচ্ছি। আবার হচ্ছে পুকুর নদী নালা এই জায়গা থেকেও কিন্তু আমরা মাছ পাচ্ছি। আবার সামুদ্রিক অংশটা আমরা কম বলছি। আমরা দেখা যাচ্ছে এই আমাদের যে নদী পুকুর এগুলো মিলে দেখা যাচ্ছে প্রায় 40 লক্ষ মেট্রিক টনের মতো মাছ পাচ্ছি। আবার সাগর থেকে দেখা যাচ্ছে 7 লক্ষ মেট্রিক টনের মতো মাছ পাচ্ছি। কারণ এই সাগর থেকে কিন্তু আমাদের আরও বেশি পাওয়ার কথা ছিল। কারণ কি, যেহেতু আমাদের সমুদ্র বিজয়ে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার, এই জায়গাটা কিন্তু আমরা ইউজ করতে পারি না, ইউটিলাইজ করতে পারি নাই। আবার আমাদের যে নদীর যে জায়গাটা রয়েছে এই জায়গা থেকে আপনি নিজেও হয়তো বা মানে বুঝবেন যে যেই মাছগুলো আগে আমরা সচরাচর সুস্বাদু বলে চিন্তা করতাম, ওই মাছগুলো কিন্তু এখন আমাদের বাজারে পাওয়া যায় না। দেশীয় প্রজাতির যে মাছগুলো নদী খাল বিলে ছিল, এগুলা দখল দূষণ ভরাট বিভিন্ন কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু কনজামশনটা কিন্তু বাড়ছে। আমরা যেটা বলছিলেন যে আমরা 65 গ্রাম করে খাচ্ছি, বা আমাদের যে চাহিদা আছে 25 কেজি, এটা আমরা যে চাহিদার চেয়েও বেশি কিন্তু বেশি মাত্রায় মাছ আমরা গ্রহণ করছি। তখন এই মাছটা আমরা কিন্তু চাষের মাছই কিন্তু আমরা গ্রহণ করছি। যেমন পাঙ্গাস এবং তেলাপিয়া, এটা একটা বড় একটা সোর্স। যেহেতু আমরা যদি নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করি, তারা কিন্তু এই পাঙ্গাস তেলাপিয়া এটা যেহেতু একটু তুলনামূলকভাবে কম, এটা আমরা বেশি পাচ্ছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে রুই, কাতলা, মৃগেল এই যে মাছগুলো রয়েছে, এটাতেও বাংলাদেশে একটা বড় অংশের কিন্তু এই মাছগুলো রয়েছে। এর পাশাপাশি আবার দেখা যাচ্ছে চাষের মধ্যে শিং, মাগুর, ট্যাংরা, গুলশা এগুলো আবার চাষে চলে আসছে। তো ডিস্ট্রিবিউশনটা তো মূলত এরকম, কিন্তু নদীর মাছটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ওই যে দেশি যে সুস্বাদু হাওর বা এই খাল বিল এইসব জায়গার যে মাছগুলো ছিল, এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু আবার আমরা অনেকের যাদের হয়তো টাকা বেশি আছে বা আমরা বলি একটু ধনী শ্রেণীর, তারা কিন্তু আবার ওই পাঙ্গাস তেলাপিয়াটাকে ওইভাবে কিন্তু গ্রহণ করছে না। তারা মনে করছে যে এটা তাদের মাছ না। এইটার ক্ষেত্রে আবার বিভিন্ন রকমের মিথও আছে যে আপনি যখন এইটাকে কালচার করছেন তখন বিভিন্ন রকমের মানে অ্যাডিটিভস ইউজ করছেন, গ্রোথের জন্য কিছু ব্যবহার করছেন, এটা কেমন। কিন্তু নদীর মাছটা বা নদীর যে সুস্বাদু মাছ, এটা কিন্তু একটা বড় শ্রেণীর মানুষ এখন অ্যাফোর্ড করতে পারে। আর আমার বাংলাদেশে কিন্তু আরেকটা বড় দেখা যাচ্ছে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টনের মতো মাছ কিন্তু লবণাক্ত পানির, আপনি যেটা বলছেন যে এটা হচ্ছে আমরা যে বলি ইলিশ মাছ, যেটা এটাও কিন্তু একটা শ্রেণীর মানুষ এখন আর কিন্তু ওইভাবে এফোর্ড করতে পারে না, যেহেতু এটা দামটা কম্পারেটিভলি বেশি। যেহেতু এটা তো এই 3টা জায়গা থেকে সাধারণত আমরা যে মাছগুলো পেয়ে থাকি, এগুলার ডিস্ট্রিবিউশনটা এরকম আর কি।